মহেশতলার 22 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কাউন্সিলরকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ চোর চোর স্লোগান স্থানীয়দের। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। মহেশতলার 22 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কাউন্সিলরকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ চোর চোর স্লোগান স্থানীয়দের। মহেশতলা 22 নম্বর ওয়ার্ডের উত্তর জালখোড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয় স্কুলে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান শাসক দলের স্বপ্নের প্রকল্পের অনুষ্ঠান শুরু হওয়ার আগে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জিকে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় কাউন্সিলরকে। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে বেহাল নিকাশি মারার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বেহাল রাস্তা কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বর্ষার মধ্যে হাঁটু সমান জল থাকলেও মেলেনি কাউন্সিলরের দেখা। এই প্রতিবাদে স্কুলের মধ্যে ওয়ার্ডের কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। বন্ধ হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আরও স্থানীয়দের অভিযোগ, আমাদের বুথে 10 লক্ষ টাকা নিয়ে অন্য বুথে কাজ করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জি বলেন, ওয়ার্ডে যা যা সমস্যা আছে সমস্ত কাজ করা হবে। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতি বুথে 10 লক্ষ টাকা ব্যয় কাজের মাধ্যমে ছোট ছোট সমস্যা সমাধানের প্রকল্প পাড়ায় সমাধান। আর সেই পাড়ায় সমাধানের অনুষ্ঠানে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হতে হচ্ছে তৃণমূলের কাউন্সিলরকে, যা কখনো স্বপ্নে ভাবতে পারেনি তিনি শাসক দলের নেতা নেত্রীরা। তেমনই ঘটনা ঘটল। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। পাড়ায় যে সমাধান ক্যাম্পে কাউন্সিলরকে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে কেন? তার কারণ হচ্ছে আমাদের 22 নম্বর ওয়ার্ড মণ্ডলপাড়া পুরো এলাকায় জল জমে দীর্ঘদিন আমরা পুরো ডুবে আছি। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, টোটাল এরিয়াটা ডুবে। কাউন্সিলরকে জানানো হচ্ছে বারবার, আজ করব কাল যাবো, এই দেখবো ওই দেখবো করে কাউন্সিলর আমাদের পাড়ায় ঢুকছে না। মায়ের সাথে কোনো সময় রাউস ফেলে চলে যাচ্ছে, সেটাকে কোনো করছে না। বারবার যাওয়ার কথা। এর আগে আমরা অনেকবার বিক্ষোভ দেখিয়েছি, মেন রোড ঠিক করেছি, কথা দিয়েছে, হচ্ছে না। আজকের তোমার পাড়ার সমাধান আমাদের মণ্ডল পাড়ার বুথ হচ্ছে 150 নম্বর বুথ। সেই বুথের কাজটা মণ্ডল পাড়ার মানুষকে না জানিয়ে অন্য জায়গায় হয়ে গেছে। এখানে একটা অন্য বুথের বেগপাড়া হালদারপাড়া মসজিদ পাড়া বুথের কাজ হচ্ছে, কিন্তু মণ্ডল পাড়া বুথটা 10 লাখ টাকাটা কি হলো? এই আমাদের বিক্ষোভ। আমাদের এই জন্যই আমরা বিক্ষোভ করেছি। আমাদের সমাধানটা কি করে হবে তাহলে? আমাদেরকে না জানিয়ে যখন অন্য এলাকায় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সমাধান মণ্ডল পাড়ার 1200 ভোটার, তারা জানলো না 1200 ভোটার, তাদের কাজটা মিটে গেল। তাদের 10 লাখ টাকাটা খেলে এলাকার না কাজ করে যারা কনভিনার আছে, যারা এখানে নেতৃত্ব দেয়, তারা এই দায়িত্ব 2-3 জন এরকম আছে। আর কাউন্সিলরের মধ্যে আছে, কাউন্সিলর জবাব দিই, কাউন্সিলর তাদেরকে বলুক। এই কারণেই আপনারা আটকে রেখেছেন? হ্যাঁ, এই কারণে আমরা আটকে রেখেছি। পুলিশ এসছে? প্রশাসন আসেনি। প্রশাসন আসুক, আমরা প্রশাসনের কাছে জানাবো যে আমরা কি হালে আছি। দীর্ঘদিন 10-12 বছর এই আমরা ডুবে আছি, আমাদের কোনো কাজ করছে না। ইয়ার কি হচ্ছে নাকি? এরই প্রতিবাদে আপনাদের আমাদের এই এলাকাতে ভোট যে কোনো কাউন্সিলর, আমাদের এই 4টে বুথের ভোট যেখান থেকে লিড করে কাউন্সিলর হয়, কিন্তু দীর্ঘদিন এখানেই কারো কাজ হয় না। এইটাই আমাদের প্রতিবাদ। কেন আমাদের কাজ হবে না? আমাদের ভোট দিয়ে তারা জায়গায় বসে আর তারা লুটামুটা খাচ্ছে, আমাদের কাজ হচ্ছে না কেন? এই জন্য আমাদের বিক্ষোভ। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ মহিদুল ইসলাম। পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এই এলাকার জলটাকে বার করতে গেলে আমাকে এই ড্রেনটা দিয়ে নিয়ে গিয়ে ওই খালেই ফেলতে হবে। যেটা ওরা বললো যে ড্রেনটা জ্যাম হয়ে আছে, ড্রেনটা জ্যাম হয়ে গেছে, ড্রেনটাকে পরিষ্কার করিয়ে দিই। ড্রেনটাকে পরিষ্কার করালাম, জল যাচ্ছে, পাম্পও রেডি রেখেছি, পাম্পকেও চালাচ্ছে। যদি জল বেশি হয়ে যায় তাহলে পাম্পও জল চলবে। আর যে কাজগুলোর কথা বলছে সব কাজ একটা একটা করে হবে। হচ্ছে দীর্ঘদিন আমাদের রাস্তা খারাপ, জলের সমস্যা, এগুলো কাউন্সিলর কোনো মাথায় রাখেনি। আমাদের এই বুথেতে কোনোদিন পাও এসে দিইনি। যা করেছে সব হিন্দু পাড়ায়, আমাদের এইদিকে কিচ্ছু না। আমাদের এইদিকে যেসব দায়িত্বের মধ্যে আছে তাদেরকেও কোনো বার্তা দিইনি। এই কাউন্সিলর যা করেছে উনি নিজে মুহূর্তে ওনার এলাকায় করেছে, এখানে কিচ্ছু করিনি। এই হচ্ছে আমাদের সমস্যা। এটা কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, এটা 22 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর হচ্ছে বিকাশ ব্যানার্জি। আচ্ছা, আজ কি হয়েছে?
আজকের এই পাড়ার আমাদের সমাধান ছিল, এতে আমরা তাই কাউন্সিলরকে সাথে প্রতিবাদ করেছি যে কেন এসব কাজগুলো হয়নি। মানে পাড়ায় সমাধানে আসতেই আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, কাউন্সিলরকে আটকে রাখা হয়েছে এখানে। কোথায়? স্কুলের ভিতরে। আপনারা কি চাইছেন? আমরা কি চাই, আমাদের সমস্যার সমাধান তাড়াতাড়ি যাতে হোক। আচ্ছা, এরই কারণে আপনাদের বিক্ষোভ? হ্যাঁ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম উত্তর জালতলা মন্ডল পাড়া, 5 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম হাসিবুর রহমান মীর। 5 নম্বর ওয়ার্ডের বিকাশ ব্যানার্জি বলছে যে পিচ পাওয়া যায়নি। 35টা ওয়ার্ডে 35টা ওয়ার্ডে 34টা ওয়ার্ডে টুকটাক করে ভালোই কাজ হয়েছে। সব থেকে কাজ হয়েছে দেখছিলাম 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড। 22 নম্বর ওয়ার্ডটা কি পাকিস্তান থেকে আসছে? 22 নম্বর ওয়ার্ডে পাকিস্তান থেকে এলো, ওই কারণে পিচ পাওয়া যায় না। কিছুদিন আগে এই কাউন্সিলরে বলেছিল আমাকে কাজ করতে দেওয়া হয় না। কে কাজ করতে দেয় না? এমএলএ চেয়ারম্যান দুলাল দাস। এই কাউন্সিলরের আমরা বলেছিলাম তোমাকে যখন কাউন্সিলরকে আমি নিজে খোঁজ বলি, তোমাকে যখন এমএলএ বা চেয়ারম্যান কাজ করতে দেয় না, তুমি একবার এলাকার ভিতরে ঢোকার পরে সব গ্রামবাসী ছেলেদেরকে এক জায়গায় দাঁড় করে ডাকঘর মেন রোড অবরোধ করে দেবো। তখনই যখন পুলিশ আসবে, প্রশাসনে সবাই আসবে, তখন বলা হবে এই ব্যক্তি বলেছিল যে দুলাল দাস কাজ করতে দেয়নি। তো দুলাল দাসও আসবে নিশ্চয়ই, কারণ সে এমএলএ চেয়ারম্যান। তো আজও পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তো আমাদের কাছে একটাই, আমরা যে কাউন্সিলরের কাছে একটাই বক্তব্য রেখেছিলাম যে আমাদের ওয়ার্ডের কাজটা কেন করছো না, কেন করছো না? আমরা তোমাদের কাছে বেশি কিছু চাইনি, চাইনি। আমাদের মেন রোড ইউনিয়ন বোর্ড রোড, এই আসতে ভাই মেন রোড ইউনিয়ন বোর্ড রোডে 1 হাঁটু জল। সে কিছুদিন আগে একটা ডেলিভারি রুগী যাচ্ছিল অ্যাম্বুলেন্স করে, তাই যেরকম দুর্দশা হয়েছে, আমরা যদি না এলাকার ছেলেরা থাকতাম তাহলে অ্যাম্বুলেন্সটাকে সহিভাবে নিয়ে যেতে পারতাম না। ঠিক আছে, ডেলিভারি রুগী আমি একটাই আমার কথা। ওকে কি ধরে বার করে নিয়ে চলে যাবে, আবার কি করবে? ডাকঘরে মোড়ে ছেড়ে দেবে। যেতে দিচ্ছে না? না, কালকেও হয়ে গেছে, যাচ্ছিল। এরা কি সিভিক পুলিশ গেল নাকি? এদের ড্রেস দেখেও তো বোঝা যায় না। ছোট মেজো বড় জায়গা একটা আছে। দিদি আর বিজেপি পুরো বেড়ে চলে গেছে তো। কেন, মার খেয়েছে নাকি? হ্যাঁ, ওপরে ম্যাম গুলো কাদের? স্কুলের টিচার নাকি? ওগুলো কি মেয়েগুলো কারা ওপরে? স্কুল ছুটি দিয়ে এইসব হচ্ছে, তাই তো? লেখাপড়া একদম মটকায়। চারটে লোক 12 মাস পান অ্যাকশন নেওয়া আগে দরকার আমাদের এইখানে। সেই চোর 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 বলেছে। এই পুলিশ চোর না, সব চোর, সব চোর, তৃণমূলের সব চোর। না হলে তো হবে না, ভালো মানুষ নেতা হবে। আবিদ বাদ দিয়ে, আবিদ শেখ বাদ দিয়ে কেউ বাদ নেই এদের ঝাড়ছে। ফ্যামিলি যাবে কি বলো এরকম দেখ। মায়ের ফাইল মজা এরা শুকনো কথাবার্তা হচ্ছে, কাজ করলো না।
বলতে পারি হালদারপাড়া ব্যাগপাড়া মন্ডলপাড়ায় কি কাজ করেছে একটা কাজ দেখিয়ে দাও। ওই মসজিদ পাড়া 4টে টোটাল পাড়ায় কি কাজ করেছে একটা কাজ দেখিয়ে দাও। কি কাজ করেছো? কি কি কাজ হয়েছে হালদারপাড়া মসজিদ মন্ডল পাড়ায় সেটা ঠিক করেছো? ওই রকম না, উনি বলতে দাও না, বলা হয়েছে তো কাউন্সিলর করেছি আমরা, জুতো মেরে নাও পায়ের মাথায় জুতো মেরে নাও। কাউন্সিলর আমরা চয়েস করেছিলাম, অন ক্যামেরা উনি করেছে, উনি বলবে, অন ক্যামেরায় বলবে। 4 বছরের মধ্যে হালদারপাড়া, মসজিদ পাড়া, ব্যাগপাড়া, জালকুড়া, মন্ডল পাড়া, এই 4টে পাড়ার কোন কোন কাজ হয়েছে একটা কাজ আমাদের গ্রামবাসী সবাই রয়েছে এখানে 4টে পাড়ারই, তুমি একটা কাজ দেখিয়ে দাও। এমনকি রেল লাইন ধারে ব্যাগপাড়ার একটা রাস্তা, একটা অংশ যাচ্ছে, সেই রাস্তারও কি কাজ করে দেখিয়ে দাও। তোমরা কি করেছো আজকের আমরা প্রমাণ মিডিয়ার সামনে বলে দাও। চলো বলো, 4টে বলবে তো। রিঙ্কু কাউন্সিলর কাজ হয়েছে, কি কাজ হয়েছে? কোনটা কাজ হয়েছে দেখো। কোথায় কোথায়? ওটা রিঙ্কুর বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকেছে তো। রিঙ্কু একটা ভোট দিয়েছে, রিঙ্কুর বাড়িতে রাস্তা ঢুকে গেছে। ডাকঘর থেকে 10 নম্বর রেলগেট যাওয়ার ইউনিয়ন বোর্ড রোড, মেন রোড, সেই মেন রোডের কি কাজ করেছো? ওই 2 গাড়ি রাবিশ ফেলে দিয়ে গেছো। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।